দেশের ইতিহাসে বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সিলেটে আজকে অর্থাৎ 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে শুরু হয়েছে এবং সকাল থেকেই কিন্তু বিভিন্ন কেন্দ্রে ভোটাররা তাদের যে মূল্যবান ভোটাধিকার রয়েছে সেই ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে আমরা এখন যে কেন্দ্রটিতে আছি সিলেটের একদম প্রাণকেন্দ্র রিকাবি বাজার সংলগ্ন পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় যে কেন্দ্রটি রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের একটি সিলেটে 1 আসনের অন্তর্ভুক্ত একটি কেন্দ্র এবং এই কেন্দ্রটির বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু একেবারেই মানুষজন নেই বা ভোটাররা নেই, অনেকটাই ফাঁকা। ভর দুপুর এখন প্রায় 1:45 বাজে বেলা। এই সময়টাতে এসেও কিন্তু এই কেন্দ্রটি একদমই ফাঁকা আমরা দেখছি এবং সকাল থেকে সকালের দিকে ভোটার উপস্থিতি সিলেটের কেন্দ্রগুলোতে বেশ কিছুটা বেশি থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেই উপস্থিতি বাড়বে এমনটাই কিন্তু প্রত্যাশা করেছেন প্রার্থী এবং প্রার্থীদের এজেন্ট যারা আছেন এই ভোট কেন্দ্রগুলোতে, তারা এমনটি প্রত্যাশা করেছিলেন। তবে কিছুটা অবাক করার মতো ব্যাপার, সিলেটের এই কেন্দ্রটিতে আমরা দেখছি একদমই কিন্তু ভোটার উপস্থিতি এখন নেই। যারাও আসছিলেন দুইজন একজন করে, আমি এখানকার প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি যেমনটা নিশ্চিত করেছেন দুই একজন করে করে ভোটাররা আসছেন এবং তারা ভোটাধিকার প্রয়োগ করে নির্বিঘ্নে এখান থেকে চলে যাচ্ছেন। এবং এই কেন্দ্রটিতে মোট ভোট পড়েছে এখন পর্যন্ত আমরা যেমনটা জানতে পেরেছি এই কেন্দ্রটির 2000 দুঃখিত, এই কেন্দ্রটিতে মোট প্রায় 13% ভোট পড়েছে। এখন পর্যন্ত 145টি ভোট এখানে কাস্ট হয়েছে এবং আমরা জানি যে তিনি যেমনটি নিশ্চিত করেছেন এই কেন্দ্রে মোট পুরুষ ভোটার রয়েছেন 784 জন এবং মহিলা ভোটার যারা রয়েছেন তারা রয়েছেন 289 জন। অর্থাৎ এই কেন্দ্রটিতে মোট 11 থেকে 1200-র মতো ভোটার রয়েছেন, যাদের মধ্যে মাত্র 145 জন ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং পুরো কেন্দ্রটি কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি ফাঁকা এবং ভর দুপুর চলছে। দুপুরবেলা প্রায় 2টা বাজে, এই সময়টাতে এসেও সিলেটের এই কেন্দ্রটি কিন্তু একদমই ফাঁকা। ভোটার উপস্থিতি এখানে নেই বললেই চলে এবং অনেকটাই কিন্তু ভোটার উপস্থিতি না থাকার কারণে এখানকার দায়িত্বরত যেসব কর্মকর্তা আছেন নির্বাচন সংশ্লিষ্ট তারা বেশ কিছুটা অলস সময় পার করছেন আমরা দেখছি। এবং এখানে এই কেন্দ্রটিতে অর্থাৎ সিলেট পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় যে কেন্দ্রটি রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত সিলেট 1 আসনের যে কেন্দ্রটি রয়েছে সেখানে 3টি ভোট কক্ষ রয়েছে মোট এবং একটি মহিলা ভোটারদের জন্য ভোট কক্ষ এবং 2টি পুরুষ ভোটারদের জন্য ভোট কক্ষ। একজন ভোটারকে আমরা দেখছি তিনি ভোট প্রয়োগ করে ভোটাধিকার প্রয়োগ করে এসেছেন। ভাই একটু কথা বলবো, ভোটার কিনা একটু কথা বলি, এখানে পরিস্থিতি কেমন দেখছেন? ভোটার আছে কিনা না একদমই ফাঁকা? এটা ভোটার এখন পর্যন্ত কম, হয়তো দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই আসবে এরকম চিন্তা ভাবনা, অনেকেই তো ডিউটিতে আছে, হয়তো বা আস্তে আস্তে আসবে। এখন ভোটার উপস্থিতি একেবারেই না, আপনি একাই তো মনে হয় আছেন। আছে আরো 2-3 জন আছে, বাইরে আসা অপেক্ষা করতেছে, অনেকে আসতেছে মোটামুটি আর কি দেখা ভোট যাচ্ছে। দিতে কোনো ঝামেলা হয়েছে কিনা? না, কোনো ধরনের ঝামেলা নেই, একদম সুষ্ঠু সুন্দরভাবে দিতে পেরেছে। নির্বিঘ্নে দিতে জি, পেরেছেন। সার্বিক পরিবেশ কেমন দেখছেন? সুন্দর সাবলীল। দর্শক দেখছিলেন আসলে একজন ভোটার তিনি ভোটাধিকার প্রয়োগ করে এসেছেন এবং এছাড়া এই ভোট কেন্দ্রটিতে আর এখন কোনো ভোটার আমরা দেখছি না, অর্থাৎ একদমই ফাঁকা। সিলেটের অন্যান্য কেন্দ্রের কথা যদি আমি আপনাদেরকে বলি, সিলেট 1 আসনের অন্যান্য নির্বাচনী আসনগুলোর মধ্যে অন্যান্য আসনগুলিতে কিছু কিছু আসন রয়েছে, বিশেষ করে সেই আসনগুলোতে কিন্তু এখনো দীর্ঘ ভোটার লাইন আমরা দেখছি। তবে 2-1টি কেন্দ্র রয়েছে যেখানে কিন্তু আসলে ভোটার উপস্থিতি খুব একটা এখন পর্যন্ত চোখে পড়েনি সকাল থেকেই। এবং যারা প্রার্থীর এজেন্ট রয়েছেন এবং প্রার্থী রয়েছেন বা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা যারা আছেন তারা প্রত্যাশা করছেন হয়তো সিলেটের মানুষ একটু দেরিতে ঘুম থেকে ওঠেন এবং তারা একটু আরামপ্রিয়, সেক্ষেত্রে দুপুরের খাওয়া দাওয়ার পর এখানকার যে অন্যান্য ভোটাররা তারা এই নির্বাচনী কেন্দ্রগুলোতে আসবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। তবে আপনাদেরকে আরো একটু বিষয় যেটি জানিয়ে রাখতে চাই, সিলেটের এই আসনটির যারা ভোটার রয়েছেন তারা অধিকাংশই কিন্তু সরকারি কর্মকর্তা বা কর্মচারী, এমনটি প্রিজাইডিং অফিসার মহোদয় আমাদেরকে নিশ্চিত করেছেন এবং তিনি বলেছেন এখানকার ভোটের একটা বড় অংশ কিন্তু পোস্টাল ব্যালটের মাধ্যমে পড়েছে, তাই ভোটার উপস্থিতি এই কেন্দ্রটিতে আরো একটু কম এবং সরকারি চাকরির কারণে হয়তো বা এখানকার যারা ভোটার রয়েছেন তারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন, সেক্ষেত্রে ভোটার উপস্থিতি এই কেন্দ্রটিতে তুলনামূলক অনেকটাই কম, সকাল থেকেই অনেকটাই কম, এমনটি কিন্তু তিনি নিশ্চিত করেছেন। তবে আরো একটি বিষয় যেটি জানিয়ে রাখতে চাই, সিলেটের যে আসনগুলোতে 6টি আসনে যে ভোট গ্রহণ চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের, সেই আসনগুলোর কোনোটাতেই কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা
সেটি চোখে পড়েনি। এবং একই সাথে সিলেট 1 আসনের কথা যদি আপনাদেরকে আমি বলি, সিলেট 1 আসনেও কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো খবরাখবর নেই। সেক্ষেত্রে বলা চলে একটা উৎসব মুখর পরিবেশে অত্যন্ত সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন হচ্ছে, যে নির্বাচনে মানুষজন আসলে খুব স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারছেন, ভোট কেন্দ্রে তারা আসছেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এবং এইবারই অনেক ভোটার আছেন, তরুণ ভোটার যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, তারা একই সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট এবং গণভোট এই দুইটিতেই কিন্তু তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সবকিছু মিলিয়ে বলা চলে সিলেটে ভোটের পরিবেশ অত্যন্ত সুশৃঙ্খল, সুন্দর এবং নিরাপদ, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে উপস্থিতি সেটি কিন্তু চোখে পড়ার মতো। শহরের মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন এবং তাদের টহল টিম কাজ করছে। একই সাথে যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতেও কিন্তু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করছি। এছাড়াও যারা ভোট দিতে আসছেন তারা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন, কেননা এখানে যারা দায়িত্বরত আছেন তারা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ব্যবহার ভোটারদের সাথে করছেন এবং ভোট কেন্দ্রে প্রবেশ থেকে শুরু করে কিভাবে ভোট দিতে হয়, নতুন ভোটাররা যারা জানেন না তাদেরকে তারা দেখিয়ে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন। অর্থাৎ সবকিছু মিলিয়ে বলা চলে একটা সুষ্ঠু, সুন্দর, সুশৃঙ্খল পরিবেশে সিলেট 1 আসনে ভোট গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের। তবে কিছু কিছু কেন্দ্রে আমরা দেখেছি ভোটার উপস্থিতি একেবারেই নেই, একেবারেই কম, এবং কিছু কিছু ভোটার কেন্দ্রের কথা যদি বলি সেক্ষেত্রে কিন্তু আবার দীর্ঘ লাইন আমরা দেখছি। বিশেষ করে খাদিমনগরের একটি কেন্দ্রে আমরা কিছুক্ষণ আগে সেখানে গিয়েছিলাম, চা বাগান, লাকাতুরা চা বাগান সংলগ্ন এলাকায়, সেখানে কিন্তু দীর্ঘ ভোটার লাইন আমরা দেখেছি। এবং সকালেও বিশেষ করে ঘাসিটুলা এলাকায় এবং তোপখানা এলাকায়, শিবগঞ্জ এলাকায় জামায়াতের প্রার্থী যেখানে ভোট দিয়েছেন সেখানে, এবং বিএনপির প্রার্থী আব্দুল মুক্তাদির সাহেব যেখানে ভোট দিয়েছেন সেখানে সকালে কিন্তু দীর্ঘ লাইন ছিল, ভোটারদের উপস্থিতি ছিল। তো সার্বিক যে পরিস্থিতি, সিলেটের কোনো কোনো কেন্দ্র এখন পর্যন্ত 15 থেকে 30% পর্যন্ত ভোট কাস্ট হয়েছে এমনটিও কিন্তু আমরা শুনেছি, বা 30%-এর উপরেও অনেক কেন্দ্র আছে যেগুলোতে ভোট কাস্ট হয়েছে। তবে এই কেন্দ্রটি একটু ব্যতিক্রম, এখানে মাত্র 13% ভোট কিন্তু পড়েছে, এমনটি প্রিজাইডিং অফিসার আমাদেরকে নিশ্চিত করেছেন। তো এই ছিল সিলেট 1 আসনের ভোটের সার্বিক পরিস্থিতি। এবং এই যে কেন্দ্রটি রয়েছে সিলেটের প্রাণকেন্দ্রে রিকাবি বাজারে অবস্থিত পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় কেন্দ্র সিলেট 1 আসনের, সেটির যে ভোটার শূন্য অবস্থা সেটি আপনাদেরকে দেখাচ্ছিলাম সিলেট সরাসরি সম্প্রচারের মাধ্যমে। আমি নিবেন্দু তালুকদার। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং পরবর্তী আপডেটের জন্য সিলেটের নির্বাচনের সব ধরনের খবরাখবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সিলেট ভিউয়ের পর্দায় আপনার চোখ থাকবে, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি।